বাংলাদেশ ৫৪ ওভারে ১৬৮ বিভাজন ৬। প্রথম সেশনে ৩ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় সেশনেও হারালো ৩ উইকেট। দ্বিতীয় সেশনে আউট হয়েছেন নাজমুল, মুশফিক ও মিরাজ। লাঞ্চের পর ১৫ রান তুলতেই আউট হয়েছেন এই তিনজন। এরপর লিটন ও তাইজুল ৫২ রানের জুটি গড়েছেন। দুজনেই এখন উইকেটে থিতু। দেখা যাক শেষ সেশনের শুরুটা কেমন করে এই দুজন। বাংলাদেশ ৫৩ ওভারে ১৬৬ বিভাজন ৬। সপ্তম উইকেট জুটিতে ৫০ রানের জুটি গড়েছেন লিটন ও তাইজুল। এই জুটিতে ৩৯ রানই এসেছে লিটনের ব্যাটে। বাংলাদেশ ৫০ ওভারে ১৫৯ বিভাজন ৬। দায়িত্বশীল ইনিংস খেলছেন লিটন। শেহজাদ, সাজিদ, হাসানদের ওভারের বেশিরভাগ বলই নিজে খেলছেন। ওভারের শেষদিকে স্ট্রাইক দিচ্ছেন তাইজুলকে। ৩৬ রানে ব্যাটিং করছেন লিটন। তাইজুলকে নিয়ে এগোচ্ছেন লিটন। বাংলাদেশ ৪৫ ওভারে ১৪২ বিভাজন ৬। অনেকটা একাই খেলছেন লিটন দাস। তাইজুলকে যতটা পারছেন নন স্ট্রাইকে রাখছেন। প্রয়োজনে ঝুঁকিও নিচ্ছেন। ২৫ রানে ব্যাটিং করছেন লিটন। তাইজুল ৩ রানে ৪ রান করে আউট হলেন মিরাজ। খুররুম শেহজাদের বাউন্সারে ক্যাচ দিয়ে ফিরেছেন মিরাজ। লাঞ্চের পর ১৫ রান তুলতে নিয়ে ৩ উইকেট হারালো বাংলাদেশ। বড় হল না মুশফিকের ইনিংসও। পাকিস্তান পেসার খুররুম শেহজাদের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ফিরেছেন ২৩ রান করে। লাঞ্চের পর থেকেই বাংলাদেশকে চেপে ধরেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত আব্বাস পেলেন নাজমুলের উইকেট। ২৯ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। মিরপুর টেস্টের ২ ইনিংসে ১৮৭ রানের ইনিংস খেলেছিলেন নাজমুল। আজ ইনিংসটা বড় হল না। উইকেটে এসেছেন লিটন দাস। সাজিদের বলে বেঁচে গেলেন মুশফিক। লাঞ্চের পর ব্যাটিংয়ে নামা মুশফিক উইকেট কিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়েছিলেন। ফিল্ড আম্পায়ার আউট না দিলে রিভিউ নেওয়ার জন্য আলোচনা করেও শেষ পর্যন্ত নেয়নি পাকিস্তান। পরে রিপ্লেতে দেখা যায় বল মুশফিকের গ্লাভস ছুঁয়ে গিয়েছিল। তখন মুশফিকের রান ছিল ১৮। শেষ হল প্রথম সেশনের খেলা। এই সেশনে মাহমুদুল হাসান, তানজিদ হাসান ও মুমিনুল হককে হারিয়েছে বাংলাদেশ। মাহমুদুল আউট হন ইনিংসের দ্বিতীয় বলে। এরপর দ্বিতীয় উইকেটে ৫৮ বলে ৪৪ রানের জুটি গড়েন মুমিনুল ও তানজিদ। দশম ওভারে তানজিদ ২৬ আউট হওয়ার পর মুমিনুলের সঙ্গে তৃতীয় উইকেটে নাজমুলের জুটি বড় হয়নি। ১৬তম ওভারে মুমিনুল ২২ আউট হওয়ায় ভেঙে যায় তাদের ১৯ রানের জুটি। চতুর্থ উইকেটে মুশফিক ও নাজমুল ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। মুশফিক ১৮ ও নাজমুল ২৬ রানে অপরাজিত। পাকিস্তানের হয়ে আব্বাস ২টি এবং শাহজাদ ১টি উইকেট নিয়েছেন। খুররুম শাহজাদের দারুণ এক ডেলিভারি। বল বাতাসে একটু সুইং করে ভেতরে ঢুকেছে। মুমিনুল লাইনটা পড়তে পারেননি। সামনে পা নিয়ে খেললেও বল তার ব্যাট ও প্যাডের ফাঁক বলে স্ট্যাম্প ভেঙে দেয়। ৪১ বলে ২২ রানে ফিরলেন মুমিনুল। ৫-এ নেমেছেন মুশফিকুর রহিম। নাজমুল ১০ রানে অপরাজিত। পাকিস্তানের জন্য স্বস্তির খবর, প্রাথমিক চিকিৎসা নিয়ে ১৬তম ওভারে মাঠে ফিরেছেন হাসান আলী। আউট হওয়ার আগ পর্যন্ত দারুণ ব্যাট করছিলেন। কোনো তাড়াহুড়ো নেই। যে বলে যা খেলার দরকার সেটাই করছিলেন। কিন্তু ১০ম ওভারের শেষ বলে তার কি হলো কে জানে। ভালো ল্যাং থেকে ওঠা বলে মিড অনের ওপর দিয়ে তুলে তুলে মারার স্বাদ হয়েছিল। বল পিচও পার হতে পারেনি। আকাশে উঠেছে, নিজের বলে সহজ ক্যাচ নেন আব্বাস। অবিশ্বাস্য আত্মহত্যা। ৩৪ বলে ২৬ রানে ফিরলেন তানজিদ। নতুন ব্যাটসম্যান অধিনায়ক নাজমুল হোসেন। মুমিনুল ১৪ রানে অপরাজিত। অষ্টম ওভারে হাসান আলীর পঞ্চম বলে তার প্রায় সোজাসুজি ক্যাচ দিয়েছিলেন তানজিদ। ডান পাশে ডাইভ দিয়েও ক্যাচটি নিতে পারেননি। পিচের অপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পিচে কিছুক্ষণ শুয়েছিলেন। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়েছে। তার দ্রুত মাঠে ফেরার প্রার্থনায় পাকিস্তান। ওভারের শেষ বলটি করেছেন সালমান আগা। আপডেট স্ক্যান করতে হাসপাতালের নেওয়া হয়েছে হাসান আলীকে। বেলা ১১টা ৭ মিনিট।